তুমি এভাবে কথা বলছো কেন? বললাম তো, সিমরান সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গেছে। না, তুমি মিথ্যে বলছো। সিমরান সিঁড়ি থেকে পড়েনি, তাকে নির্যাতন করা হয়েছে, আর সেটা করেছো তুমি। তুমি এভাবে বলতে পারলে? হ্যাঁ, বলতে পারলাম, কারণ আমি জানি তোমার পক্ষে সব সম্ভব। আমি বাচ্চাদের জন্য এত কষ্ট করি, আর তুমি আমাকে অপবাদ দিচ্ছ শুধু আমি সৎমা বলে? না, তুমি সৎমা বলে আমি তোমাকে অপবাদ দিচ্ছি না। আমি খুব ভালো করে জানি তুমি কি ধরনের মানুষ। যখন জানোই তখন জাস্ট সাইলেন্ট হয়ে যাও, নয়তো আমি তোমাকে সাইলেন্ট করে দেব। প্রয়োজনে ওই শয়তানের বাচ্চাগুলোকে তাদের মায়ের কাছে পাঠিয়ে দেব। তারপর এই পুরো রাজত্ব আমার। তুমি কি ভেবেছিলে গায়ে বাছুর সহ তোমাকে বিয়ে করেছি মনের টানে? আমার সবকিছু চাই। তুমি ভীষণ ভুল করছো তাহলে নাবিলা। সবচেয়ে বেশি ভুল করেছো তুমি বাচ্চাদেরকে নির্যাতন করে। তুমি কি ভেবেছো এই ব্যবসার সম্পত্তি সব আমার? মোটেও না। এই সমস্ত কিছুর মালিক আমার শ্বশুর। একমাত্র মেয়ে হিসেবে আমার স্ত্রী সব পেয়েছিল। আমার স্ত্রী তার 2 সন্তানের নামে সব লিখে গেছে। আমি তো জাস্ট পাহারাদার মাত্র। হোয়াট? ইয়েস। এখন তুমি ভেবে দেখো, সোনার ডিম পাড়া হাঁসকে তুমি জবাই করবে, নাকি প্রতিদিন একটা একটা করে ডিম নেবে? আপু, বাবা নতুন মাকে বকছে। কে বাবা? আপু কোথায়? ওই যে ওইখানে। আয় মা, কাছে আয়। আসো। ওখানে দাঁড়িয়েছিস কেন? ও মাই গড, অনেক বাজে। কুসুম, আয় কুসুম, তোর ভাবিকে ব্যাগটা রেডি করে দিতে বল, বিকেলে ফ্লাইট আছে। ঠিক আছে, বলতেছি। চিটাগাং যাবে বাবা? হ্যাঁ রে মা, কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসবো। তোমরা দুজনে খুব সাবধানে থাকবে, ঠিক আছে? আমার একটা মা একটা বাবা, একটা মা একটা বাবা, খুব আদরে, ঠিক আছে? ওকে যান। আমার আদরের বাবা মা। বুম 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 বুম। ভাই, শোপিসটা রেখে দে, ভেঙে যাবে তো। ভেঙে গেলে এটা কিনে নিব। এটা অনেক টাকা দাম। গতবার বাবা জন্মদিনে কিনে দিয়েছিল। ভেঙে গেলে তুই এত টাকা কই পাবি? বোকা, আমার কাছে টাকা আছে না। এই যে দেখো কত টাকা। জন্মদিনের কেক আর উপহার কেনার জন্য ওই আঙ্কেলটা দিয়েছিল। দে আমার কাছে টাকা দে। টাকাগুলো আমার কাছে দে। না হারিয়ে যাবে তো। না, দিব না। দে ভাই, হারিয়ে ফেলবি তো। ধর বোকা, টাকা কি কেউ হারায়? ভাই হারিয়ে ফেলবি, দে আমার কাছে।